হ্যালো যমুনা। হ্যাঁ ময়না, ওদিকের কি খবর? খবর এক, কোনোভাবেই মুখ থেকে নামটা বের করা যাচ্ছে না। নামটা বের করতেই হবে ওর মুখ থেকে। নামটা আমাকে জানতেই হবে। প্রয়োজন পড়লে আরো মারো, আরো মারো। নামটা আমার জানা দরকার। যমুনা কি বলছে? বলছে মারতে, অরং ধোলাই দিতে। ঠিক বলেছে। সমাজের পুরুষগুলো মেয়েদেরকে দুর্বল ভেবে টর্চার করে চলেছে। বাড়ির বউকে মাথায় আঘাত করে জলে ডুবিয়ে দিয়েছে। নামটা আমার জানা দরকার। মারতে থাকো, যতক্ষণ না মুখ খুলছে মারতে থাকো। নামটা আমাকে জানতে। আমি পরে কথা বলছি। জ্যোতি, কিছু বলবেন? হ্যাঁ আমি বলতে এসেছিলাম, কিন্তু তুমি কাকে মারার কথা বলছিলে বলো তো? আমি মারার কথা? হ্যাঁ, না না, আপনি ভুল শুনেছেন। আমি নিজে কানে শুনলাম যে তুমি ফোনে বলছিলে কাকে মারার কথা। আমি তো বলছি আপনার কোথাও ভুল হচ্ছে। আমি কাকে মারার কথা বলবো? না না না, আপনি ভুল শুনেছেন। কেদার রায় ভুল শোনার লোক নয়। তুমি কি কিছু আড়াল করছো? বলো, কি আড়াল করছো তুমি? আমি তো আপনাকে বলছি, আমি বারবার আপনাকে বলছি আপনার কোথাও ভুল হচ্ছে, আপনি ভুল শুনেছেন। আমি কেন কিছু আড়াল করব? কিন্তু তোমার মুখ বলছে যে তুমি কিছু আড়াল করছো। সত্যি করে বলো আমাকে, কি আড়াল করছো? মিস্টার কেদার রায়, আপনি আমাকে এইভাবে অ্যাকিউজ করতে পারেন না। আমি তোমাকে অ্যাকিউজ করছি না। তুমি কাউকে ফোনে ইনস্ট্রাকশন দিচ্ছে, কাউকে মারতে বলছি। দেখুন, আমার ব্যক্তিগত ব্যাপারে কথা বলার অধিকার আপনার নেই। আমি সেই অধিকার আপনাকে দিইনি। 100 বার আছে অধিকার, 100 বার আছে, কারণ তুমি আমার বাড়িতে রয়েছো এবং তার জন্য আমি তোমাকে। তার জন্য কি মিস্টার কেদার রায়? টাকা দিচ্ছেন তাই তো? আপনাকে আমি আগেও বলেছি, আবারও বলছি, এই বাড়িতে থাকার বিন্দু মাত্র ইচ্ছে আমার নেই। আর তাই টাকার গরম আমাকে দেখাবেন না, একদম দেখাবেন না। প্রয়োজনে এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে দেবো আমি। তারপর কিন্তু আপনি বিপাকে পড়বেন মিস্টার কেদার রায়, কারণ সামনেই আপনার ছেলের বিয়ে, সবকিছু পণ্ড হয়ে যাবে। তুমি কি আমাকে ব্ল্যাকমেল করছো? ব্ল্যাক হোয়াইট আমি বুঝি না। আমি অত ব্ল্যাক হোয়াইট বুঝি না। আমি শুধু এতটুকু বুঝি যে আপনার সঙ্গে আমার একটা ডিল হয়েছে। আমি এই বাড়িতে যমুনা সেজে থাকবো আর আপনার স্ত্রীকে সুস্থ করে তুলবো, আর তার বিনিময়ে আপনি আমাকে টাকা দিচ্ছেন, সেটা ঠিক কথা। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, এই কাজটা কিন্তু আমি শুধুমাত্র টাকার জন্য করছি না। এই কাজটা আমি করছি আপনার স্ত্রীর জন্য, ওই মহিলার জন্য, অনুরাধা রায়ের জন্য। আর তাই আপনাকে আমি আবারও বলছি, আমাকে দয়া করে টাকার গরম দেখাবেন না। আমি পছন্দ করি না কেউ আমার ব্যক্তিগত জীবনে নাক গলাক। আমাকে প্লিজ একদম ঘাটাবেন না। তুমি কি আমার কাছে কিছু লুকোচ্ছ? আপনাকে তো আমি বললাম, আপনার বাড়িতে যমুনা সেজে থাকা ছাড়াও আমার ব্যক্তিগত একটা জীবন আছে। দেখুন, আপনি গুরুজন মানুষ, আপনাকে আমি সম্মান দিয়ে কথা বলছি। আর এটুকু নিশ্চয়ই আপনি জানেন যে কারোর ঘরে ঢোকার আগে দরজায় নক করে ঢুকতে হয়। সেইটুকু সহবত নিশ্চয়ই আপনার জানা আছে। তোমার এত বড় সাহস! তুমি জানো কার সামনে দাঁড়িয়ে তুমি কথা বলছো? মিস্টার কেদার রায়, যথেষ্ট সম্মান দিয়ে আমি আপনার সঙ্গে কথা বলছি, আর তাই আপনি আমাকে আমার মতো থাকতে দিন প্লিজ। গুড নাইট। তুমি মেয়েটা খুব মিস্টেরিয়াস যদি। এই মেয়েটাকে একটু নজরে নজরে রাখতে হবে। আমায় ক্ষমা করবেন বাবা। আপনাকে অনেক ছোট বড় কথা বললাম আমি, কিন্তু এই ছাড়া যে আমার আর কোনো উপায় নেই। আপনি মনে হয় সন্দেহ করছেন আমায়, কিন্তু সেটা যে আমার জন্য খুব একটা সুবিধার নয়। তাই আমাকে নাটকটা করতেই হলো এই নাটকটা। বাবা,
যমুনাকে কে মারতে চেয়েছে সেই নামটা যে আমায় জানতেই হবে, জানতেই হবে। নামটা বললে কিন্তু ছাড়া পাবি না। সব জানিস, সব জানিস। এই, ওকে দেখ। হ্যালো, ফোনটা কেটে দিলে কেন? কি করব, আমার শ্বশুরমশাই চলে এসেছিলেন, উনি আমার কথা শুনে ফেলেছেন। সে কি? অনেক কিছু বলছিলেন, অনেক জিজ্ঞাসাবাদ করছিলেন, আমি কোনো মতে ওনাকে চুপ করিয়ে দিয়েছি। যাকে ছাড়ো এসব কথা, ওদিকের কি খবর? মুখ খুলছে না, কিছুতেই মুখ খুলছে না। মানেটা কি? মুখ তো ওকে খুলতেই হবে, মুখ ওকে খুলতেই হবে। ওর কাছে দুটো রাস্তা খোলা আছে, এক হয় ও মুখ খুলবে, দুই না হলে ওকে এই পৃথিবী থেকে ছুটি নিয়ে চলে যেতে হবে। যমুনা ঢাকির খুনির নাম আমাকে জানতে হবে, আর সেটা যত তাড়াতাড়ি সম্ভব। দেরি করা যাবে না, নামটা আমাকে জানতেই হবে। তোমরা ওদিকটা দেখো, আমি এদিকটা সামলাচ্ছি। ওকে, এখন রাখছি, কেমন? কি বলছে কি? বলছে ওর কাছে দুটো পথ আছে, হয় মুখ খুলবে, না হলে এই পৃথিবী থেকেই ছুটি হয়ে যাবে। মিঠু, মার ওকে। মার, মার ওকে, মার। এই কিট 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 কি এ দেখ দেখ কেমন হয়েছে, ভালো লাগছে? কি এটা? কি এটা মানে বুঝতে পারছিস না? এটা মেহেন্দি, মেহেন্দি। আরে বাবা, আজকাল মেহেন্দি পরার খুব চল। এই তুই তো তোর বিয়েতে মেহেন্দি পরেছিলিস। হ্যাঁ পড়েছিলাম, কিন্তু হঠাৎ মেহেন্দিটা কেন? কেন আবার? আর যাকে পড়াবে তাই তো। কে পড়াবে? জ্যোতি, জ্যোতি আর যাকে মেহেন্দি পড়াবে। বড় পিসি, তুমি তুমি একটু সুস্থ থাকতে পারো না? মানে তুমি কি বুঝতেই পারো না যে মানে তুমি যেগুলো করো সেটাতে আমাদের বাড়িতে একটা সমস্যা সৃষ্টি হয়, প্রবলেম হয় আমাদের? আমি বুঝতে পারছি না তার সমস্যার কি আছে। জ্যোতি তো যমুনা নয় রে। হ্যাঁ, আচ্ছা যদি জ্যোতি সেন আর যাকে মেহেন্দি পড়ায় নিজের হাতে, তাহলে সমস্যা কোথায়? আর জ্যোতি যদি আর যাকে মেহেন্দি পড়ায়, তাতে তোর প্রবলেমটা কি? আমার কোনো প্রবলেম নেই, আমি শুধু বলছি যে এগুলো করার তো কোনো মানে হয় না। কি দরকারটা কি করার? পার্লার থেকে কাউকে এটাকে পরিয়ে দাও না, মেহেন্দি হয়ে গেল তো। না, জ্যোতিকে আমি বলেছি আর জ্যোতি রাজি হয়েছে আমার হাতে মেহেন্দি পরিয়ে দেওয়ার জন্য। তাতে তোমার প্রবলেমটা কোথায় গীত? আর যা, তুমি এই যে পুরো মানুষটাই আমাদের বাড়ির জন্য একটা বড় সড় প্রবলেম, বুঝতে পেরেছো? গীত, একদম ঠিক করে কথা বলো, বুঝতে পেরেছো? একদম ঠিক করে কথা বলো। ভুলে যেও না যে কিছুদিন পর আমি এই বাড়ির বউ হয়ে আসবো। তখন বাপের বাড়িতে বসে জামাইকে নিয়ে আর অন্ন ধ্বংস করা যাবে না। এটা কোনো হোটেল নয়, বুঝতে পেরেছো? তোমার স্পর্ধাটা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আর বিশ্বাস করো, আমি যদি আগের গীত হতাম তাহলে এই মুহূর্তে তোমাকে চড়িয়ে আমি সিধে করে দিতাম। তাই নাকি? আর আমি যদি আগের আরজা হতাম না, তাহলে তোমাকে... আরে থামো আর যা, থাম। কি তুই একটু চুপ করাচ্ছিস? তোমরা দুজনে একটু চুপ করো না, একটু কথাগুলো, এই কথাগুলো বন্ধ হোক আজকে দিনে। সেই এখন তো কথা বন্ধ করতেই বলবে তুমি, তাই না? কারণ এই কথাটা তো তোমারও গায়ে লাগবে বড় পিসি। গায়ে লাগবে মানে কি বলতে চাইছিস? এই যে স্বামীকে নিয়ে ঘরে বসে অন্ন ধ্বংস, এই যে এই কথাটা তো তোমারও গায়ে লাগা উচিত বড় পিসি।
কারণ বড় পিসি তো বহু বছর ধরে আমাদের বাড়ি থেকেই খাচ্ছে। তোমাদের মেয়েরা তো আমাদের বাড়ি থেকেই বড় হয়ে গেল বড় পিসি। তোমার জীবনের একটা বড় অংশ এই বাড়ি থেকেই তো কেটে গেল। শ্বশুর বাড়ির মুখ তো তুমিও দেখলে না। গীতা, আমার সঙ্গে ঠিক করে কথা বল কিন্তু তুই। তোমাদের সঙ্গে আর ঠিক করে কথা বলা আমার আসছে না বড় পিসি, একদমই আসছে না, বিশ্বাস করো। আর আমার কেন জানি না মনে হচ্ছে এই মেয়েটা চায় না যাতে আমার মা সুস্থ হয়ে উঠুক। আর তুমিও চাও না, তুমিও একদমই চাও না। আর এটা তোমরা কিন্তু একদম ঠিক করছো না, একদম ঠিক করছো না তোমরা। এর ফল কিন্তু খুব খারাপ হবে, আর এর জন্য কিন্তু তোমাদেরকে পরে পস্তাতে হবে, এটা আমি তোমাদেরকে বলে রাখবো। গীত, আমার কথাটা শোন। তুই মেহেন্দির অনুষ্ঠানে থাকবি তো? থাকবো তো, নিশ্চয়ই থাকবো আমি। তার কারণ আছে, কারণ এই নির্লজ্জ মেয়েটা বারবার আমার ভাইয়াকে নিজের হাতের মুঠোয় নেওয়ার চেষ্টা করছে। বারবার ভাইয়াকে বিয়ে করতে চাইছে। বারবার আমাদের বাড়ি থেকে অপমানিত হয়ে ফিরে যাচ্ছে, তবু কোনো লাজ লজ্জা নেই, একদম দোকান কাট। গীত, তুমি কিন্তু একটু বেশি কথা বলে ফেলছো আমার সম্পর্কে। তোমার সম্বন্ধে যত বলবো তত কম মনে হবে, এটা তোমার বেশি মনে হচ্ছে? তোমার সম্বন্ধে যত বলবো তত কম হবে। আরো অনেক কিছু বলা যায় তোমার সম্বন্ধে। সব ভুলে গেছো নাকি? তাহলে তোমাকে আরেকবার মনে করিয়ে দিই। মনে করিয়ে দেওয়াটাই বেটার। তুমি সব ভুলে গেছো? তুমি এই পরিবারের সঙ্গে কি কি করেছো, কি কি ক্ষতি করেছো এই পরিবারের, সব ভুলে গেছো? শাট আপ, জাস্ট শাট আপ। একদম ভুলভাল কথা বলবে না, বুঝতে পেরেছো? তোমার ভাইয়া নিজে সকলের সামনে দাঁড়িয়ে বলেছে যে সে আমাকে ভালোবাসে, সে আমাকে বিয়ে করতে চায়। তারপরে কিন্তু বিয়ের ডেট পাকা হয়েছে। বিয়ে? কিসের বিয়ে? হ্যাঁ, কিসের বিয়ে? সবে তো কলির সন্ধে। দাঁড়াও, তোমার এত তারা কিসের আরজা? আগে দেখো আরজা, কোথাকার জল কোথায় গিয়ে গড়ায়, দেখো আগে। কি বলতে চাইছো তুমি? বলতে চাইছি যে ঠাম জ্যোতিকে বিয়ের প্রস্তাব দিয়েছে। ভাইয়াকে বিয়ে করার জন্য জ্যোতিকে অনুরোধ করেছে। আর জ্যোতি একবার যদি রাজি হয়ে যায়, জ্যোতি যদি ভাইয়াকে বিয়ে করে ফেলে, তাহলে সত্যি আমার মা সারা জীবনের মতন সুস্থ হয়ে যাবে, আর আর কিচ্ছু হবে না। অসম্ভব। জ্যোতি কোনোদিনও সঙ্গীতকে বিয়ে করবে না। ওর একটা বয়ফ্রেন্ড আছে, ওর একটা নিজস্ব লাইফ আছে। আর ও যে ধরনের মেয়ে, তাতে শুধুমাত্র টাকার জন্য ও কোনোদিন সঙ্গীতকে বিয়ে করবে না। কে কি করবে কে কি করবে না সেটা তো ভবিষ্যৎ বলবে বড় পিসি। যাই, এই যে আরজা, তুমি তো কুটোটি নাড়ো না। যাই, আমি আমার মাকে গিয়ে ওষুধটা খাইয়ে আসি। কেন, জ্যোতি নেই? হ্যাঁ আছে, কোনো কাজ করছে হয়তো। আমার মেহেন্দির জায়গাটা সাজাচ্ছে। তোমায় যত দেখি আরজা, তত মনে হয় যে নারী চরিত্র বোঝা খুব জটিল, বুঝতে পেরেছো? বড় পিসিমণি, গীত কিন্তু আমার সম্পর্কে একটু বেশি কথা বলছে। চীনের জোকের মতন ও আমার পেছনে পড়ে আছে, আমি কিন্তু এটা সহ্য করতে পারছি না। আস্তে আস্তে আজকের দিনটা অন্তত মাথা গরম করো না। একটা ভালো দিন আজকে, একটু ঠান্ডা হোক। আর এত চিন্তা করছো কেন? আজকে তো মেহেন্দি, আর তারপরেই বিয়ে। হ্যাঁ, তারপরেই তো বিয়ে। আর আচ্ছা, একবার যদি বিয়েটা হয়ে যায়, তাহলে ভেবে দেখো তো, এই বাড়ি, এই সম্পত্তি আর সঙ্গীত সব তোমার। সব। তুমি তো দেখছি খুব কাজের মেয়ে। ও কাকাই? কি বললে? না মানে, আপনি তো আমাকে বলেছিলেন যে যমুনা নাকি আপনাকে কাকাই বলে ডাকতো। আর আমি শুনেছি এবারের অনেকেই আপনাকে কাকাই বলে ডাকে, সেই জন্যই। হ্যাঁ, আমি না চমকে গিয়েছিলাম জানো। তুমি যেভাবে ডাকলে, এতে করে হঠাৎ আমার মনে হলো যে যমুনা আমার সামনে দাঁড়িয়ে আছে, ওই আমাকে ডাকছে।
তা আপনি কিছু বলবেন? হ্যাঁ হ্যাঁ, ওই বলছিলাম যে তুমি খুব কাজের মেয়ে। আসলে এই জায়গাটা আর যে আমাকে সাজিয়ে গুছিয়ে রাখতে বলেছে, তাই গুছিয়ে দিচ্ছিলাম, সাজিয়ে দিচ্ছিলাম। আর এখানেই তো মেহেন্দি পরানো হবে। শুনলাম মেহেন্দি নাকি তুমি পড়াচ্ছ। সে কি, তুমি মেহেন্দি পড়াবে? আমি মেহেন্দি পরাচ্ছি। দেখো সাবধানে। সাবধান কেন? না, তোমার শাশুড়ি মা, সরি যমুনার শাশুড়ি মা, মানে আমার বৌদি যদি ঘুণাক্ষরও জানতে পারে যে সঙ্গীতের সঙ্গে আর্যার বিয়ে হচ্ছে, তাহলে কতদিন লুকিয়ে রাখবে বাবা? একদিন না একদিন তো ধরা পড়েই যাবে। হ্যাঁ সেটা তো জানি, কিন্তু আমি বুঝতেই পারছি না কি হবে। এইরকম একটা সময়ে এই বিয়ের আয়োজনটা কেন করছে সত্যি আমি বুঝতে পারছি না। বাড়ির বউ মারা গেল, আমার সত্যি খুব খারাপ লাগছে, বিশ্বাস কর, সত্যি খুব। তুমি কিছু মনে করো না। আসতে পারি? হ্যাঁ আসুন আসুন। আচ্ছা হ্যাঁ দিন এটা। আরজা কোথায়? উপরে আছে, এক্ষুনি আসছে। আজকে আরজার মেহেন্দি হচ্ছে আর আমি খুব হ্যাপি। হ্যাঁ, আজকাল তো মায়েদের থেকে মাসিরাই বেশি হ্যাপি হচ্ছে, সেটাই দেখছি। তোমার কথা ঠিক বুঝতে পারলাম না। না মানে আর্যার বাবা মায়ের মুখে অতটা উচ্ছ্বাস নেই যতটা উচ্ছ্বাস আপনার মুখে আছে। স্বাভাবিক। আশ্চর্য, স্বাভাবিক কেন? ও আপনি বুঝতে পারবেন না, বিয়েটা হয়ে যাক, বিয়ের রাতেই বুঝতে পারবেন কেন বললাম স্বাভাবিক। ও আপনারা বসুন, প্লিজ বসুন। আপনারা বসুন, আমি খাবারের আয়োজন করছি। সে হবে, খাওয়া দাওয়া পরে হবে, আগে মেহেন্দিটা হয়ে যাক। আচ্ছা জামাই কোথায়? জামাই, জামাই। বাবা, গাছে না উঠতে এক কাটি। মানে? না মানে এখনো তো আর্যার সঙ্গে সঙ্গীত বাবুর বিয়েটা হয়নি না, তার আগে আপনি জামাই বলছেন। বিয়েটা হোক, তারপর না হয় জামাই বলবেন। তোমার মাথা ঘামিয়ে লাভ নেই, ওটা ওটা আমাদের উপরেই ছেড়ে দাও, আমরা ঠিক করে নেব ওকে কি বলে সম্বোধন করে ডাকবো। তোমাকে যমুনার মতন দেখতে বলে ভেবো না তুমি যমুনা হয়ে গেছো, তাই না? এই যে এই যে এই যে আমি মেহেন্দি নিয়ে এসেছি, এটা রাগিনী দিদিমণি পাঠালেন। বাহ বাবা, খুব সুন্দর হয়েছে। রাগিনী কোথায়? উনি আসছেন, এই সেজে গুজে একেবারে আসছেন। তা বাড়ির সবাই থাকবে তো অনুষ্ঠানে? হ্যাঁ থাকবে। আর কেউ থাকুক বা না থাকুক, অনুরাধারাকে আমি নিয়ে আসবো। মা, বাবা, তোমরা এসে গেছো? কেমন আছো তুমি? খুব ভালো আছি। কি সুন্দর লাগছে তোকে। কেমন আছো? আমি খুব ভালো আছি আরজা, আর তোমাকে ভীষণ সুন্দর লাগছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। বলছি তোমরা বসো না, একটা সেলফি হয়ে যাবে। হ্যাঁ এসো। কেমন হয়েছে দেখো তো। সুন্দর। বলছি আজকে মেহেন্দি হয়ে যাওয়ার পর আমরা প্রি ওয়েডিং শুট করব। কি করবে? প্রি ওয়েডিং শুট। এক মিনিট আমার এসব প্রি ওয়েডিং শুট ফুট ভালো লাগে না, বিয়েটা হোক সেটাই যথেষ্ট। না 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 না, তা বলে কি করে হবে? দেখো, আমার মেয়েরও তো সকালাত বলে কিছু একটা আছে, তাই না? আর তাছাড়া তুমি হয়তো দ্বিতীয়বার দ্বার পরিগ্রহ করছো, কিন্তু আমার মেয়ে, ওর তো এটা প্রথমবার বিয়ে। আর তাছাড়া বাবা, তুমি যখন ওকে ভালোবাসার কথা বলেছো, ওর ভালো লাগাগুলোকেও তো নজর দিতে হবে। ইটস ওকে মা, জ্যোতি তো রয়েছে, জ্যোতি সব অর্গানাইজ করে দেবে।
তাই না জ্যোতি? প্রি ওয়েডিং শুট। আর যা, তোমার কি কোনোভাবে মনে হচ্ছে যে আমি ফটোগ্রাফির কাজ করি? না তা নয়। তাহলে আমি তোমাকে মেহেন্দি পরিয়ে দিচ্ছি, তোমার বিয়েতে আছে, এটাই যথেষ্ট নয় কি? এর থেকে না বেশি কিছু তুমি আমার কাছে এক্সপেক্ট করো না। পুষিয়ে দেব, তোমার যত টাকা লাগবে আমি দেব, কারণ তুমি তো টাকা ছাড়া কিছুই বোঝো না, তাই না? তাও তো আমি টাকাটা বুঝি, তোমরা তো কিছুই বুঝলে না। কি বুঝিনি? এই যে বাড়ির বউকে এভাবে মেরে ফেলে, অ্যান্ড ইউ নো তাথই, আমার জন্য কেন মনে হয় যে, কি মনে হয়? বলছি কি ওই লোকটাকে খুঁজে পেয়েছেন যাকে ওই পাগলের মতো আপনি খুঁজছিলেন? ওই কোনো গুন্ডার ফুন্ডা না? কি বলতে চাইছো নাকি তুমি? কিছুই না, আমি জাস্ট এমনিই বললাম। আর মাত্র একটা কথা বলাতেই আপনি যেন কেমন বিদ্যুতের মতো ঝটকা দিয়ে উঠলেন।